আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বিকেলের নাস্তার জন্য বানিয়ে দেখাচ্ছি আলুর মুচমুচে পাকোড়া। আমাদের সবার ঘরে সবসময় থাকে এমন সব উপকরণ দিয়ে আপনি চাইলে খুব সহজেই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আলুর পাকোড়া তৈরি করার জন্য লাগবে কুচি করা আলু, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2টি কাঁচামরিচ কুচি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়ার পাতা কুচি আর পুদিনা পাতা কুচি। আর এটা বাইন্ডিংয়ের জন্য অ্যাড করতে হবে ময়দা, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার জন্য এটা বেশি ক্রিস্পি হবে। বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন অ্যাড করবেন। স্বাদমতো লবণ এবং 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর আলতো করে এটাকে মিক্স করব। যখন পাকোড়াটা ভাজবেন ঠিক সেই মুহূর্তে তৈরি করে কিন্তু ভাজতে হবে। এটা যদি মেখে এভাবে রেখে দেন কিছুক্ষণ পর দেখবেন আলু থেকে পানি ছাড়তে শুরু করবে, তখন লিকুইড হয়ে যাবে। আর যখন লিকুইড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবারও ময়দা, কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো অ্যাড করতে হবে। এতে করে যেটা হবে যে ময়দা, চালের গুঁড়ো এগুলোর পরিমাণ বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই পাকোড়াটা ততটা ক্রিস্পি হতে পারে না। পাকোড়া ছাড়ার পূর্বে তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তারপর একটা একটা করে পাকোড়া ছাড়তে হবে। খুব বেশি পাকোড়া কিন্তু একসাথে দেওয়া যায় না, তাহলে কিন্তু এগুলো জোড়া লেগে যাবে। প্যান বুঝে আপনাকে অ্যাড করতে হবে। প্যান যদি মাঝারি সাইজে হয় তাহলে 5 থেকে 6টি আপনি ছাড়তে পারবেন, ছোট হলে 3 থেকে 4টি বানাবেন। আর বেশি বড় কড়াই হলে আপনি বেশি করে দিতে পারবেন। মানে এমন ছড়ানো পাত্র ইউজ করতে হবে যে যখন আপনি পাকোড়াগুলো ছাড়বেন তখন যেন একসাথে জোড়া লেগে না যায়, যেন ছড়ানো অবস্থায় থাকে। আর এটা কালার যখন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আপনি উঠিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এটা কালারটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হতে পারে। তো বাকি যে পাকোড়াগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এখন আপনাদেরকে মশলার ব্যাপারে বলছি। অনেকেই বলে যে আপু আমার ঘরে এটা নেই সেটা নেই। আচ্ছা ভাই, কোনো কিছু নেই, প্রবলেম নেই। আপনি কিন্তু চাইলে শুধু লবণ, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলো দিয়েও বানিয়ে নিতে পারবেন। পাকোড়ার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আপনার হাতের কাছে যা আছে আপনি তাই দিয়ে বানাতে পারবেন। আমি যে মশলাগুলো দিয়েছি এগুলোই যে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। বিদেশিরা দেখবেন যে শুধু কালো গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েও তারা পাকোড়া বা অনেক কিছু রান্না করে খেতে পারে। সো এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। যে যার সাধ্য মতো স্বাদ অনুযায়ী যে কোনো মশলা কমিয়ে, বাড়িয়ে বা স্কিপ করে অ্যাড করে রান্না করতে পারবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।